6টা পয়েন্ট লিখেছি যেটা আই থিঙ্ক সামারাইজেস দ্য এন্টায়ার কনভারসেশন। প্রথমত আপনারা আইন নিয়ে বলেছেন আমাদেরকে, যে আইনটা পাশ করার গুরুত্ব, যেটা আমরা অবশ্যই অনুভব করি, আপনারা অনুভব করছেন। একটা ছোট জিনিস পয়েন্ট আউট করতে চাই, সেটা হলো যে জাতীয় মানবাধিকার কমিশনের ম্যান্ডেট এখন 2-3টে আইনে ভাগ করা আছে। একটা হলো এনএচআরসি বটে, বাট অলসো ইনভেস্টিগেটিভ পাওয়ার্স দিয়ে দেওয়া আছে হলো গুম বিষয়ক আইনে। অর্থাৎ যে কোনো একটা স্তম্ভ পাশ হলো, অন্য স্তম্ভ পাশ হলো না, তাহলে আমরা অনেকাংশে একই জায়গায় পৌঁছে যাবো। সো আপনারা যখন এই বিষয়ে অ্যাডভোকেসি করবেন, এদিকে যদি একটু নজর দেন যে 2-3টে আইন পাশ করাতে হবে। এই বিষয়ে আমাদের কিছু লেখা তৈরি আছে, আমি চেষ্টা করব আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য, তাহলে হয়তো সহযোগিতা হবে। দ্বিতীয়ত হলো যে আপনারা এনগেজমেন্ট নিয়ে কথা বলেছেন, অর্থাৎ আপনাদের সাথে আমাদের যে কমিউনিকেশন চ্যানেল 2 ওয়ে থাকে এবং র্যাপিড এবং কন্টিনিউয়াস ফ্লোতে থাকে, এই বিষয়ে বলেছেন। সেই কারণে কিছু সাজেশনও দিয়েছিলেন। সেটা রেঞ্জ ছিল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা থেকে নিয়ে থিমেটিক গ্রুপে এনগেজমেন্ট। আমরা এটাকে অবশ্যই চেষ্টা করব। একটু সময় দিবেন আমাদেরকে এটার জন্য, আশা করি, কারণ আমরা এখনো গুছাচ্ছি জিনিসপত্র। একটা কথা বলতে ভুলে গেছি, খুব দ্রুত একটা হেল্পলাইন করেন। ওকে, সো এনগেজমেন্টের তৃতীয় পন্থা আমাদেরকে দেওয়া হলো। আমরা আমাদেরকে সময় দিবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে চেষ্টা করবো। খেয়াল করবেন অনেকে নোট নিচ্ছে। আর তৃতীয়ত হলো গিয়ে যেটা খুব ভালো অ্যাডভাইস দেওয়া হয়েছে, যে আইন পাশ হলো সবই হলো, কিন্তু আমাদের যদি কর্মপদ্ধতি ঠিক করে না থাকে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং না থাকে, রিস্ক ম্যাপিং না থাকে, তাহলে আমরা এগোতে পারবো না। সো এটা আমরা অ্যাগেন আইনটা বোঝার পরে যে আমরা আসলে কোথায় দাঁড়াচ্ছি, তারপরে আমরা খুব দ্রুতই চেষ্টা করবো, এবং তখন আপনাদের ইনপুট আমাদের জন্য ভেরি নেসেসারি হবে, এবং আমরা সেদিকেই চেষ্টা করবো। চতুর্থ পয়েন্টে ইন্ডিভিজুয়াল হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে অনেকে কথা বলেছেন, বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে। আমি ওগুলো নিয়ে ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমি নোটিস করেছি, আমরা লিখে রেখেছি, ফ্রম সিএইচটি টু নিক্যাপিং, সাতক্ষীরা, একটা রেঞ্জ কভার করা হয়েছে। পঞ্চম ইস্যুতে আপনারা মনিটরিং এর কথা বলেছেন। মনিটরিংটা দুটো ভাগে বলেছেন। একটা বলেছেন হলো ইন্টারন্যাশনাল মনিটরিং, অর্থাৎ সিডা অথবা ইউপিআর এর ক্ষেত্রে আমাদের বক্তব্য, এবং দ্বিতীয়ত হলো কি ন্যাশনাল লেভেলের মনিটরিং। সেটা বলেছেন যে বিভিন্ন জায়গায় জেলা লেভেল হলেও আমাদের যাতে মনিটরিং এর ব্যবস্থা থাকে। এবং ফাইনালি যেটা আমাদের কাছে আসলে আমি বলবো ব্যক্তিগতভাবে খুবই জরুরি, সেটা হলো আস্থা ফিরিয়ে আনার কথা বলেছেন। আস্থার অভাবটা যদিও আজকের রুমের ভিতরে বসে ওটা বোঝার উপায় নাই, কিন্তু আমরা জানি যে এটা আছে। উই আর নট মেবি রেসপন্সিবল ফর ইট, কিন্তু উই আর ইনহেরিটার্স অফ ইট। সো আস্থা ফিরিয়ে আনার জন্য প্রতিকারের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন। জেলা কমিটিগুলোর ভিতরে যে সরকারি কর্মকর্তারাই বসে থাকেন এবং তারপরে মিটিংই হয় না, এগুলো প্রতিকার ব্যবস্থা নিতে বলেছেন। অ্যাগেন আমাদেরকে ওই যেটা বললাম, সময় একটা প্রয়োজন, এবং আপনারা একজন বলেছিলেন স্পেশালি যে সমালোচনা করবেন, এবং উই অ্যাপ্রিশিয়েট ইট। সমালোচনা শুনতেই হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, কারণ সময় লাগবে। এটা আগেই বলছি, কারণ 1-2 মাসের মধ্যে হতাশ হয়ে পড়লে আমাদের প্রতি অবিচার হবে। ঠিক আছে, ধন্যবাদ।